প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কসবা জিনিয়াস একাডেমির পক্ষ থেকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই ভিডিওর মাঝে অ্যাসারটিভ টু ইন্টারগেটিভ কীভাবে করতে হয় এই বিষয়গুলো শিখব। চলো আমরা দেখি অ্যাসারটিভ টু ইন্টারগেটিভ। আচ্ছা, আমাদেরকে একটা জিনিস অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, ইন্টারগেটিভ বাক্য দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে শুরুতে অক্সিলারি থাকবে, আর একটা হচ্ছে অক্সিলারির আগে WH কোশ্চেন থাকবে। WH কোশ্চেন থাকবে, এই দুই ভাবে ছাড়া আর অন্য কোনো উপায় নাই ইন্টারগেটিভ করা। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের অনেক সময় কিছু কিছু রুলস আছে ইন্টারগেটিভ এবং নেগেটিভ একই ধরনের হয়ে থাকে, যার জন্য আমরা কি করতে পারি, দুইটা আমাদের গুলিয়ে ফেলতে পারি, দুইটা আমরা মিক্স করে ফেলতে পারি। চলো আমরা একটু দেখি। অ্যাসারটিভ বাক্যে এভরিবডি, এভরিওয়ান থাকলে ইন্টারগেটিভ করার সময় আমরা এভরিবডি, এভরিওয়ানের পরিবর্তে হু প্লাস নট বসাবো, হু প্লাস নট বসাবো। যেমন আমরা লিখেছি এভরিবডি লাইকস হিম, তাহলে এভরিবডি পরিবর্তে আমরা হু বসিয়েছি, আর যেহেতু ভার্বের সাথে এস আছে আমরা নেগেটিভ করার সময় আমরা বসাবো ডাজেন্ট। তাহলে হু ডাজেন্ট লাইক হিম। তারপরে হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্সে যদি হু, নোবডি, নাম থাকে, ইন্টারগেটিভ করার সময় তাদের পরিবর্তে আমরা শুধু বসাবো হু। যেমন নান ক্যান উইন দ্য গেম, আমরা হচ্ছে নানের পরিবর্তে শুধু হু বসিয়েছি। যেমন হু ক্যান উইন দ্য গেম। বাক্যের মধ্যে যদি এভরিবডি, নোবডি, নান কিছুই না থাকে, শুধু যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের পরে নট যোগ করব। নট যোগ করে সেইটাকে কি করব, আমরা সেন্টেন্সের শুরুতে লিখে দিব। যেমন হি ওয়াজ রাইটিং আ লেটার, এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হয় ওয়াজেন্ট হি রাইটিং আ লেটার। আর বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করব, যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্বের সাথে এস থাকে, তাহলে আমরা ডাজেন্ট যোগ করে সেন্টেন্সের শুরুতে বসাবো। আর যদি মেইন ভার্বের বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা শুরুতে ডোন্ট বসাবো। আর যদি ভার্বের বি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা শুরুতে ডিডন্ট বসাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। নতুন নতুন ভিডিও পেতে কসবা জিনিয়াস একাডেমির পেজটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।